এমপি নেই সালিশ করতে আস্তে কথা কইন পাগল একটু কথা কই আমার কাছে কাগজ চাইছে কারা কাগজের গোষ্ঠী কে ভাই ভাই কাগজের গোষ্ঠী কে ভাই আমরা এই যান দিতে যাও এই তুই দিতে যাও আমার নাম হলো এসএম সৌরভ হোসেন, সিনিয়র শিক্ষক পরিবার কর্ম উচ্চ বিদ্যালয়। কি জানা জানজানা কোন ইউনিয়ন দেওপাড়া। ব্যাপার এই যে এখানে যে একটা গ্রুপ হিসাবে এই যে ঘরটা বাংলা এটা কি জানেন বিস্তারিত বলেন বিস্তারিত বলবো না, এটা হলো গড়টা বাংলো, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি রেকর্ড আমাদের নামে আছে, আমাদের নামে কম রেকর্ড হচ্ছে, এই জন্য মানে কম রেকর্ড হচ্ছে, এখানে কিছু জমি আছে সেটা আমরা রেকর্ড ভাঙার মামলা করছি, মামলা করছেন। হ্যাঁ, তাছাড়া আমরা দেখি যখন ঘর ভেঙে আনছি না করে গেছি, তার নাম মানে নাই ভেঙে নিয়ে আরেক জায়গায় নিয়ে ফেলাইছি। হ্যাঁ, মামলা করছে, মামলা করা হয়েছে। মানে আপনারা দেখাইতেছেন আপনাকে জমি আপনাকে দক্ষ করে খাবেন, তাই তো? আপনারা কি এখন কি বাংলাদেশে করছেন নাকি থানায় ফোন দিছিলেন? না, থানায় ফোন দিছিলাম। আচ্ছা না এসপি আসতেছে। আচ্ছা এটা কি স্থানীয় ভাবে আপনারা বসছিলেন এলাকাবাসী নিয়ে লোকজন? চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান নিয়ে চলে গেছে। বলেন আসতেছে জোরপূর্বক আসতেছে, জোরপূর্বক আরো তারা যখন আরো গুন্ডা মুন্ডা ভাড়া করে এই সেই সালিশ হয়েছে, কাগজ বাই করতে পারে। আচ্ছা, চেয়ারম্যান সহ সালিশ হয়েছে, কাগজ বাই করতে পারে। ওসি রাখছে ডেকে নিচ্ছে তার চেম্বারে, কাগজ নেই বাই করতে পারে। এখন একটা জিনিস আমি গড় পুলছি, আমি খাম এইটার ওষুধ কি, এটার ওষুধ একটা পোড়া ছাড়া কোনো ওষুধ নাই। আপনার তো কথা হলো না কোনো কাগজ না বাই করতে বলে আপনার কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বাই করে তাহলে কাগজটা ফালাইয়া কথা বল, বাই করছি এই যে আমার জমি আমার কাগজ আমার জমি পেয়েছি। হ্যাঁ তাও দেবো না, হ্যাঁ তো ধরনের কাগজ নাই, তাও দেবো না। হ্যাঁ দুন দখলে হয়ে যাচ্ছে। হ্যাঁ তাও দেবো না। আপনি জায়গা দাবি করতেছেন তাহলে দাবি তো আমার নামে দিতে না, কমান্ডো তো আমার কাগজ, আপনার কাগজ তো আমার কাগজ দেখবে না। এই আমার কাগজ তুমি এনে দাও। কাগজ নাও না। আমার কাছে এই জমি নিয়ে আপনারা কি ফিল্ড অফিসে মামলা করছেন? হ্যাঁ, এই ফিল্ড অফিসে মামলা করছেন? আইছিলেন অভিযান মনে করি। কোনে মামলা করছেন? মানে এই যে আপনার জমি দখলে খাইতেছে আপনার মামলা করতে হবে না? আপনার জমি একজন দখলে খাইতেছে তাহলে আপনার আইনি আশ্রয় নিতে হবে না, আশ্রয়টা করে নিচ্ছেন। আশ্রয়টা চেয়ারম্যানের কাছে নিছি প্রথম। চেয়ারম্যান 3টা সালিশ করছেন, সালিশ করে 3টা। হ্যাঁ 3টা। লাস্ট মাত্র চেয়ারম্যান অপমান হয়ে গেছে, বুঝলেন নাই? মানে আপনার স্থানীয়ভাবে সালিশ করতে চেষ্টা করতেন? সামনে জমি নিতে চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়ে আমি চেষ্টা করি। যেহেতু লক্ষাধিক টাকা জমি কাগজ আছে তাহলে আপনার তো আইনি হবে যে চেয়ারম্যানে সরকার আমিন আনছে, চৌকিদার দফাদার জামিন দিয়ে মাফাইছে, মাফাইয়া ওনার 10% ওনার 10% জমি রেকর্ড আছে। 10% জমি ওই যে টিউবওয়েলটা হাত পা দিতে আছে, টিউবওয়েল থেকে নিয়ে ওনারা 2টা বাড়ি করছেন। এই জায়গায় 49% জমি আছে, মালিক 5 দিন ওরা আছে তো অবরোধ দিছে, আরেকজনের তো দিছে 1100 দিছে, 60 দিন তাহলে যাবে 6 দিন। এই 49% জমির পরিমাণ ঠিক আছে, জমি ঠিক আছে, বুঝলেন নাই? এখন এরা ওখানে ওরা বাপ্তি এই জমি ঘরের মধ্যে বাপ্তি করে রাখছে আর কি কোথা। মানে এরা কি জন্য ব্যবসা তো আগে না আগে দিন করনে আর ব্যবসা তো দেখে নি এরা মুরবি আছে মুরবিটা মুরবি কা না এমনি কুমড়া আনে কুন্ডু কুমড়া মনে করুন এর পথে নয় আর করি বুঝি তো সই করে নিয়ে হইছে বুঝি না আছে এমরা সাতবার একবার সালিশ করতে আস্তে কথা কইন পাগল শুনকে এমপি না এমপি জায়গা এমপি আঙ্কা এমপি এগুলো এমপি এনে হেরা যে বাংবারে কি জন্য বাংবারে কি জন্য মনে করুন এই পিছনে পিছনে জমি রাখছি পজিশনে জায়গা নাই মানে সামনে জমিটা নিব। হ্যাঁ সামনে জমি নিব, কাগজ নাই, কাগজ আছে 20 দিন। আমার বিজলি হ্যাঁ আমার মনে করুন আমার দাদা, তারপরে আমার দাদার বাড়ির কাছে নাচ্ছি, বোনের কাছে নাচ্ছি, 3 অংশের জমি মনে করুন বেশি নেই। থানায় যে বলছিলেন কি আপনি? হ্যাঁ থানায় গেছি, থানায় মনে করুন কইছে কইলে বড় যা তোমরা গ্রামে যাইয়া কই আনাও গা, থানায় কই দিছি। মানে থানায় এরা ইসা নাই জমি দলিল নাই, দলিল মনে করুন সব উনি মনে করুন কুড়ে মামলা করছিলাম ভাই, কুড়ে মামলা করলে কাগজ নিছে নিয়ে গেছে যে জায়গাটা এই জায়গাটা বেচছে সংসার সাইনি। হ্যাঁ দিয়ে দিতেছে সাইনি, হ্যাঁ সাইনি দিয়ে দিয়েছি। ও আর ঘর ভাঙবো না, পরে তো না মারামারি করবো না, কাটাকাটি করবো না, আজকে না করতাম বেচনি আমার তাছাড়াও